হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শ্রম কার্ড নিয়ে বড় খুশির খবর দিল মোদী সরকার। যাদের শ্রম কার্ড রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসেই 3000 রুপিস করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর প্রথম কিস্তি অর্থাৎ এই এপ্রিল মাস থেকে দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে। অর্থাৎ এপ্রিল মাস থেকেই পুরুষ মহিলা সবাই শ্রম কার্ড থাকার দরুন সবাই সবার ব্যাংক অ্যাকাউন্টে 3000 রুপিস করে পাবেন। তো শ্রম কার্ড যদি থাকে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। শ্রম কার্ড থাকলেই হবে না, শ্রম কার্ড থাকার পাশাপাশি অবশ্যই আপনাকে কিছু শর্ত নিয়ম মানতে হবে। যদি আপনারা মানতে পারেন তাহলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3000 রুপিস করে দেওয়া হবে। তো শ্রম কার্ড থাকলে কি কি শর্ত কি কি নিয়ম মানতে হবে, তাহলে প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা মিলবে, সে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও সেটা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন। ভিডিও ভালো লাইক করতে ভুলবেন না। চলুন ভিডিও শুরু করা যাক। দেখুন বন্ধুরা, বলা হয়েছে শ্রম কার্ড থাকলেই বড় খুশির খবর। মোদী সরকার তরফে ঘোষণা করা হয়েছে এই কার্ড থাকলেই প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে 3000 রুপিস করে। তো অবশ্যই আপনার কাছে যদি শ্রম কার্ড থাকে আপনি পাবেন প্রতি মাসে 3000 রুপিস করে। তবে শ্রম কার্ড থাকলেই হবে না, এটি থাকার সঙ্গে সঙ্গে আরও কিছু নিয়ম মানতে হবে। তাই যদি আপনার শ্রম কার্ড থেকে থাকে তাহলে আপনার জন্য বড় খুশির খবর, আপনার মুখে অবশ্যই হাসি ফুটবে। কবে থেকে পাবেন, কাদের জন্য দেওয়া হবে, সমস্তটাই আমরা জেনে নেব। পাশাপাশি বন্ধুরা, তাহলে যারা এই শ্রম কার্ড দিয়ে বানাননি তাহলে কি কাজ করবেন, তাহলে তারা কি পাবেন না, এই বিষয় নিয়ে বা কি জানানো হয়েছে। অর্থাৎ শ্রম কার্ড থাকলে তো প্রতি মাসে 3000 রুপিস করে দেওয়া হচ্ছে, তাহলে যাদের নাই তাহলে তাদেরকে কি দেওয়া হবে না, কি বললে বলা হয়েছে এই বিষয় নিয়ে চলুন জেনে নেব। তার আগে বলবো অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। বেকার ছেলে মেয়ে ও শ্রমিকদের জন্য দুর্দান্ত প্রকল্প চালু করা হয়েছে মোদী সরকারের তরফ থেকে। আপনাদের সুবিধাতে বলে রাখি, এই শ্রম কার্ড কিন্তু সবার জন্য নয়। যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, দিন খান তাদের জন্য শুধুমাত্র শ্রম কার্ড। অর্থাৎ যারা ব্যবসা করেন, সরকারি বা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য শ্রম কার্ডই নয়। অর্থাৎ যারা আর্থিক দিক দিয়ে স্টেবল রয়েছেন তাদের জন্য নয়, শুধুমাত্র যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ তাদের জন্য শ্রম কার্ড। তো শ্রম কার্ড দিয়ে কী সর্বপ্রথম আমরা জেনে নেব। তো দেখুন, বলা হয়েছে শ্রম কার্ড কি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অসংগঠিত শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য শ্রম কার্ডের প্রকল্প চালু করেছে, যা ইতিমধ্যে দেশের লক্ষ লক্ষ দরিদ্র মানুষই উপকৃত হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যাদের কোনো নির্দিষ্ট স্থায়ী আয়ের উৎস পান না, অর্থাৎ বন্ধুরা যারা দিনমজুর রয়েছেন, দিন খান বা ছোট ব্যবসায়ী রয়েছেন, তাদের জন্য শুধুমাত্র শ্রম কার্ড। আর এই শ্রম কার্ডে আপনারা আবেদন করতে পারেন, আপনাদের বয়স যদি মিনিমাম 16 বছর হয়ে থাকে তাহলে আপনি আরও আবেদন করতে পারবেন। 16 থেকে শুরু করে একদম 59 বছর বয়স পর্যন্ত কিন্তু এই শ্রম কার্ডে আবেদন করা যাবে। দেখুন, তারপরে বলা হয়েছে যেসব ব্যক্তিদের আয়ের উৎস নেই, অর্থাৎ যারা দিনমজুর রয়েছেন তাদের জন্য শুধুমাত্র শ্রম কার্ড, তাদের ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা প্রদান করাই হলো এই প্রকল্পের মূল লক্ষ্য। অর্থাৎ বন্ধুরা যারা দিনমজুর, একদম দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ, তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা প্রদান করাই হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। 16 বছর বয়স হলে এই শ্রম কার্ডে আবেদন করা যাবে। হ্যাঁ বন্ধুরা, 16 বছর থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আপনারা এই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আর অবশ্যই দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ আপনাকে হতে হবে। তো যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ আছেন তাদের কিন্তু ভবিষ্যৎ সুরক্ষা বলে কিছুই থাকে না। কেননা ভবিষ্যতে আপনার কি হবে, ধরুন আপনার এখন দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ, আপনি এখন খাটতে পারছেন, চলে যাচ্ছে আপনার সংসার, কিন্তু ভবিষ্যতে আপনার আর্থিক দিক দিয়ে কী হবে, তো সেই কথা মাথায় রেখে প্রকল্পটি চালু করা হয়েছে। 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 রুপিস করে পেনশন দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, শ্রম কার্ড যদি আপনার থেকে থাকে, আপনার বয়স যখন 60 বছর পেরিয়ে যাবে তখন আপনাকে প্রতি মাসে 3000 রুপিস করে কিন্তু পেনশন দেওয়া হবে। ইতিমধ্যে বন্ধুরা দেশের প্রায় 20 কোটি মানুষ এই শ্রম কার্ডের জন্য নাম নথিভুক্ত করেছেন, যার মধ্যে প্রায় 2 কোটি মানুষকে এই সুবিধা দেওয়া হয়েছে। অর্থাৎ বন্ধুরা 16 বছর থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত এই শ্রম কার্ডে আবেদন করা যাবে, এবং 60 বছর বয়স যখন আপনার পেরিয়ে যাবে তখন আপনাকে পেনশন দেওয়া হবে প্রতি মাসে 3000 রুপিস করে। ঠিক আছে, তাহলে এবার এই শ্রম কার্ডের কী কী সুবিধা রয়েছে, শ্রম কার্ড থাকলে আপনারা আর কী কী সুবিধা পাবেন। তো এই শ্রম কার্ড থাকলে প্রথমে যদি বলা হয়েছে দেখুন, নিশ্চিত পেনশন। 60 বছর বয়স পূর্ণ হলে শ্রম কার্ডধারীরা প্রতি মাসে 3000 রুপিস করে পেনশন পাবেন। 2 নম্বরে দেখুন, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা রয়েছে। দুর্ঘটনার কারণে কোনো ব্যক্তি মারা গেলে বা আংশিক অঙ্গহানি হলে তার পরিবারকে অবশ্যই বিমা বা আর্থিক সাহায্য প্রদান করা হবে।
যদি অ্যাক্সিডেন্টালি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার ফ্যামিলিকে 2,00,000 রুপিস পর্যন্ত, বা যদি দুর্ঘটনার কারণে অঙ্গহানি হয় বা আংশিক অঙ্গহানি হয় তাহলে সেক্ষেত্রে 1,00,000 রুপিস পর্যন্ত কিন্তু আপনারা বিমা পাবেন। তার পাশাপাশি দেখুন 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যার কোনো প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ যারা বাসস্থানের অভাবে ভুগছেন তাদের বাড়ির নির্মাণের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হবে। গর্ভবতী মহিলাদের সহায়তা, কাজ করতে অক্ষম গর্ভবতী মহিলাদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হবে। এছাড়া বন্ধুরা শিক্ষা ও আর্থিক সহায়তা, ইশ্রম কার্ডধারীদের সন্তানদের পড়াশোনার জন্য মানে সরকার তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হবে। তার পাশাপাশি দেখুন বলা হয়েছে ইশ্রম কার্ডে তাহলে কারা কারা আবেদন করতে পারবেন এবং কী কী কাগজপত্র লাগবে। প্রথমত আমরা দেখে নেব ইশ্রম কার্ডের জন্য কী কী কাগজপত্র লাগবে। আমার স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, প্যান কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ লাগবে এবং আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার লাগবে। তাহলে কিন্তু আপনারা ইশ্রম কার্ডের জন্য আবেদন করে নিতে পারছেন। তো এই ইশ্রম কার্ডে আবেদন করবার জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কী কী যোগ্যতা রয়েছে, কী কী যোগ্যতা আপনাদেরকে পালন করতে হবে। অসংগঠিত ক্ষেত্রে কর্মী বা ক্ষুদ্র ব্যবসায়ী যাদের কোনো নির্দিষ্ট আয়ের উৎস পান না, অর্থাৎ যারা দিন দরিদ্র ক্ষেত্রে কমিউনিস্ট তাদের জন্য শুধুমাত্র ইশ্রম কার্ড। যারা আয়করের প্রদানকারী নন অর্থাৎ যারা আয়কর দিয়ে থাকেন তারা ইশ্রম কার্ড আবেদন করতে পারবেন না। ইপিএফও বা ইএসআইসি এর সদস্যরা অবশ্যই আবেদন করতে পারবেন না। আর বয়সীমা অবশ্যই 16 থেকে শুরু করে 59 বছরের মধ্যে হতে হবে, তবে ইশ্রম কার্ড আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে বন্ধু অবশ্যই কমেন্ট করে জানান আপনি কি ইশ্রম কার্ড আবেদন করতে চান। যদি আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে বলবেন, অবশ্যই ইশ্রম কার্ডে কীভাবে আবেদন করতে হয় তা নিয়ে ভিডিও অবশ্যই আমরা চ্যানেলে প্রোভাইড করবো। ধন্যবাদ।